প্রথমেই দুঃখিত বন্ধুরা, কাল রাত হয়ে গিয়েছিল তাই ভিডিওটা আপলোড করতে পারিনি। হাই বন্ধুরা, আজকে বাউনি বলতে মকর সংক্রান্তির আগের দিন যেটা পিঠে পার্বণ হয়, দেখেই বুঝতে পারছেন এই যে পিঠে রেডি করা চলছে। আজ আমাদের হচ্ছে গড়গড়ে পিঠে, যেটা আপনারা সবাই পুর পিঠে বলে জানেন। এই যে নারকেলের পুর দিয়ে একটা পিঠে রেডি হচ্ছে, মুখটা ঠিক জোড়া হয়ে গেল। এরপর আছে এই যে নারকেলের পিঠে রেডি হওয়ার পর এরপর হচ্ছে আলু দিয়ে পিঠে। এই যে দেখুন, আলুটা জিরে তেল লঙ্কা দিয়ে বেশ ভালো করে মুখরোচক করে মাখা আছে। আলুর জন্য লেচি তৈরি হচ্ছে। এই যে আলুর পুরটা ভিতরে দিয়ে এরও মুখটা হাতে করে সিল করে দেওয়া হচ্ছে। এরপর এই জিনিসগুলো নিয়ে এরপর পিঠেগুলো উনুনে ভাপানো হবে। দেখুন, এই যে ভাপানোর সময় দেখলাম কেমন ভাপানো হয়েছে, একটু দেখেই বুঝতে পারছেন। এই যে স্টিমটা গেল, তারপর অনেকক্ষণ রাখার পর তারপর পিঠেগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার দেখি কেমন হয়েছে, সেটা তো টেস্ট করতে হবে। তাই নেওয়ার জন্য প্রথমে নিলাম এই যে আলুর পুর দেওয়া পিঠেটা। বেশ দারুণ খেতে লাগলো আলুর পুর দেওয়া পিঠেটা, আলুটা যেহেতু মুখরোচক করে মাখা। এরপর টেস্ট করছি নারকেলের পিঠেটা। এই যে দেখুন, একটা কামড় দেওয়ার পর এই যে দেখুন নারকেলের পিঠেটা, এটাও বেশ খেতে খুব সুন্দর হয়েছে। আলু ও নারকেল আজ দু রকমেরই পুর হয়েছিল। যাই বলুন, আমার পিঠে খেয়ে অত সহ্য হয় না, আটা ময়দার জিনিস এমনিই সহ্য হয় না। সেই জন্য ভাত দুধ, বাঙালির ছেলে তো আলু ভাতে দুধ ভাতটাই ভালো। আলুটা বেশ জিরে তেল লঙ্কা দিয়ে মাখা, মাছটা বেশ পেঁয়াজ মোয়া দিয়ে মাখা, সাথে ছিল শিম ভাতে। আমি রাত্রেবেলা ভাত খেতে থাকি। আপনাদের বাড়িতে আজ কী কী পিঠে হয়েছিল কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।